হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল্লাহ আর আপনার সাথে টেক টাইপ বাংলার সাথে। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকের এই ধরনের সমস্যায় পড়তে হয়। সচরাচর অনেকের বলতে সবাই সবাই আমরা এই ধরনের সমস্যায় পড়ি যে আমাদের কোনো কিছু ডিলেট হয়ে গেছে, সেগুলোকে রিকভার করা অথবা ব্যাক আনা আমাদের পক্ষে খুবই দরকারি হয়ে পড়ে। ঠিক আছে? অর্থাৎ মূল কথা এটাই যে আপনি যদি কোনো কিছু ডিলেট করে ফেলেন ভুলবশত, সেগুলোকে আপনি ইজিলি ব্যাক করতে পারবেন। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন যে মোবাইল দিয়ে করতে পারলে ভালো হতো, বাট প্রপারলি ব্যাকলি আসার জন্য আপনাকে একটা পেইড সফটওয়্যারের অবশ্যই দরকার হবে। এখানে পেইড বলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ টোটালি ফ্রিতে আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? সেখান থেকে কীভাবে ডাউনলোড করবেন সেটা একেবারে ইজি প্রসেস, আর এটাকে ক্র্যাক কী করে করতে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ঠিক আছে? কারণ পেইড ছাড়া কিন্তু 500 MB অথবা দেখা যাচ্ছে যে 1 GB রিকভারি করার পরে আপনাকে বলবে যে সফটওয়্যারটা পেইড করে নিতে। তো এইটা হলো কথা, যার কারণে পেইড সফটওয়্যার আমি আপনাদেরকে টোটালি প্রোভাইড করে দিচ্ছি। পেইড বললে ভুল হবে, এটা ক্র্যাক সফটওয়্যার, বাট আমাদের কাজ হয়ে গেলেই মিটে গেল। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি যে কোনো ধরনের যে কোনো কিছু রিকভার করতে পারবেন। তো যাই হোক, কথা হলো এটাই যে যার যত বড় স্পেস হবে তার রিকভার টাইমটা তত বেশি লাগবে। ঠিক আছে? তো মূল কথা হলো আজকে আমরা এইটাই শিখবো যে কিভাবে কোনো কিছু ডিলেট হয়ে গেলে সেটা ব্যাক নিয়ে আসতে হয়, অর্থাৎ রিকভারি করতে হয়। তো যাই হোক, আপনি যদি সার্ভে করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই কন্ট্যাক্ট করে আমাদের থেকে সার্ভিস প্রোভাইড নিতে পারেন। তো যাই হোক, কথাটা ওইটা না। তো চলুন, ভিডিওতে যারা যারা এখনও লাইক দেননি তো লাইক করবেন। তো নিচে ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে এই সফটওয়্যারটা আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? তো ডাউনলোড করার পরে আপনাকে জাস্ট এখান থেকে এক্সিট করতে হবে। তো এক্ষেত্রে আপনি উইন্ডার অথবা 7 জিপ যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। তো সফটওয়্যারটা ইনস্টল করার পরে এখান থেকে আমরা করব হলো এক্সিট ফাইল। তো এখানে আমরা এক্সিট ফাইল করব। তো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ওকে করে দেব। জাস্ট এ ফিউ মিনিটস আমাদের সফটওয়্যারটা এক্সিট হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে সম্ভবত, এবং কোথায় পড়ছে দেখা লাগবে। কোথায় গেল? আচ্ছা, যাই হোক, এই দেখেন এইটা। ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমরা এটাকে ওপেন করব, এবং ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার সর্বপ্রথমে আপনাদের যেতে হবে উইন্ডোজ ডিফেন্ডার। কারণ আপনার পিসিতে যদি কোনো অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেটা অবশ্যই অফ করতে হবে। তো এখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডার যাই বলেন না কেন, সেটাতে চলে যাবেন। আর আপনারা যদি নর্মাল অ্যান্টিভাইরাস ইউজ করেন তো সেটাতে যাবেন। মূল কথা বলতে হলো উইন্ডোজ 10-এর যে অপারেটিং সিস্টেম, এটার পাওয়ার অনেক বেশি। তো যার কারণে অ্যান্টিভাইরাসের কোনো দরকার হয় না। তারপরে যদি আপনারা কোনো পেইড ইউজ করেন তো ঠিক আছে। তো এখান থেকে ম্যানেজ যাওয়ার পরে আমি এটা রিয়েল টাইম প্রোটেকশন অফ করে দিচ্ছি কিছু সময়ের জন্য। জাস্ট এটা কিছু সময়ের জন্য করব। তো যাই হোক, এখান থেকে আমরা ক্র্যাকে যাব, এবং এটা হলো ক্র্যাক অ্যাপ্লিকেশন। তো এটা সর্বপ্রথম আপনারা এইভাবে রেখে দিবেন। তো আমাদের সর্বপ্রথম ডাউনলোড করতে হবে, সরি, ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটা। ঠিক আছে? তো এটা জাস্ট আমরা ইনস্টল করে নেব। তো এখানে ডেটা রিকভারি প্রো 2016 এটাও আছে, আপনারা চাইলে ওটা ইনস্টল করে নিতে পারবেন, যার যেটা ইচ্ছা। তো জাস্ট আমরা এটা রান করব। এটা স্মার্ট স্ক্রিন বলতেছে যে রান করতে মানা করতেছে, যার কারণে আমরা উইন্ডোজ ডিফেন্ডার আনইনস্টল করে নিয়েছি, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখান থেকে নেক্সট করতেছি। কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা যদি আমাদের নিচে কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই নেক্সট টপিকটা হবে আপনার উপর। মূল কথা হলো আপনার যে সমস্যা সেটা আমি সমাধান করার চেষ্টা করব, এটা আপনার সার্ভে হোক বা যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে? কোনো টেনশন নাই। তো যাই হোক, এখান থেকে আমি পারমিশন দিয়ে দিলাম, আর এখান থেকে এটা ইজিলি অন হয়ে যাবে। ঠিক আছে? তো অন হয়ে যাওয়ার পরে আমরা সফটওয়্যারটাকে ওপেন করব। তো এটা নর্মালি ওপেন হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা এখান থেকে রিকভারি করতে পারবো, জাস্ট লিমিটেড কিছু রিকভারি করলে তারপরে এরা আমাকে বলবে রেজিস্ট্রেশন করতে। তো যাই হোক, আমরা রেজিস্ট্রেশন প্রসেসটাকে অলরেডি বাইপাস করব, আর এটা ইউটিউবের বাইরে। আপনারা যদি জানেন তো ইউটিউবে এমন কিছু করার অনুমতি নাই যেটা করলে একজন আরেকজনের ক্ষতি করতে পারবেন। তো অনেকেই ভাবতে পারেন যে এখানে ক্ষতি কি হচ্ছে। ক্ষতি এটাই হচ্ছে যে দেখেন, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে এই সফটওয়্যারটাকে ক্র্যাকভাবে ইউজ করেন, তো এই যে কোম্পানি, এটা কিন্তু সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা কিন্তু তাদের সফটওয়্যারটা পেইডভাবে তৈরি করছে যাতে করে মানুষ এখান থেকে কিনে ইউজ করে, টোটালি ফ্রিতে ইউজ করতে না পারে। বাট এখানে দেখেন আমরা কিন্তু টোটালি ফ্রিতে ইউজ করে সফটওয়্যারটাকে বাস দিচ্ছি। তো যাই হোক, ওইটা ওদের বিষয়। যারা 2-3 কোটি টাকা ইনকাম করতে পারে, তাদের যদি কিছু লস যায়, এক্ষেত্রে আমাদের কোনো কিছু যায় আসে না, ওইটা সম্পূর্ণ তাদের বিষয়। তো যাই হোক, এখান থেকে আমি সফটওয়্যারটা কেটে দিচ্ছি, আর এখান থেকে এক্সিট নাও করে দিলাম। আর এখানে আপনাদের এই ফাইলটা আবার ওপেন করতে হবে, আর এখানে দেখেন ক্র্যাক বলে একটা ফাইল করা আছে। তো জাস্ট এখান থেকে এটাকে কপি করতে হবে। কপি করার পরে আপনার ডেস্কটপে যে আইকনটা ক্রিয়েট হয়েছে, এই যেটা, এটাকে ডান বাটনে ক্লিক করবেন এবং করবেন ওপেন ফাইল লোকেশন। তারপরে এখান থেকে জাস্ট পেস্ট করে দেবেন। ঠিক আছে? তো এখানে রিপ্লেস করতে হবে ফাইলটাকে, আর এটাকে কন্টিনিউ দিতে হবে। তো যাই হোক, আমাদের এটা হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে উইন্ডোজ ডিফেন্ডারকে অন করে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। আর চাইলে অফ করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের ক্র্যাক হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আর সমস্যা হবে না। যাই হোক, এখান থেকে আমরা আবার এটাকে ওপেন করব।
তো ওপেন করার জন্য ইয়েস করতে হবে, যেটা প্রপারলি করতে হয়। তো দেখেন এখনও রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয় নাই। তো এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 যা লেখার পরে যখনই রেজিস্ট্রেশন ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, তো এখন কিন্তু আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবো। তো যাই হোক, এটা করার পরে আপনারা এখানে নর্মালি এটা কেটে কেটে দেবেন এবং আবার অন করবেন। যদি রেজিস্ট্রেশন করতে বলে তাহলে আপনারা বা যেটা ভাববেন যে আপনার সম্পূর্ণভাবে কাজটা কনফার্ম হয়নি। তো যাই হোক, আমাদের এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, যার কারণে আর রেজিস্ট্রেশন করতে বলতেছে না। আপনারা যদি উইন্ডোজ ডিফেন্ডার অফ করে করেন তাহলে আপনাদেরটাও সম্পূর্ণভাবে হয়ে যাবে, সেকেন্ড টাইম আর এরা আপনাকে বিরক্ত করবে না, ঠিক আছে। তো যাই হোক, আমি এটাকে ছোট করার চেষ্টা করতেছি, বাট মনে হয় না এটা ছোট হবে। তো যাই হোক, এটা ছোট যেহেতু হচ্ছে না, তো এইভাবেই থাক, আপনারা চাই দেখে নেবেন হয়তো। তো এখানে তিনটা অপশন আছে। তো এখান থেকে ডিলিট ফাইল রিকভারি আছে, ডিপ স্ক্যান, ঠিক আছে। তো আমরা নর্মালি এখানে সর্বপ্রথম ডিলিট ফাইল রিকভারিতে যাব, এবং যাওয়ার পরে আমি এখানে একটা আমার ডিএসএলআর এর যে ক্যামেরা আছে ওইটা এখানে অ্যাড করছি। তো এটাকে সরি, এটা এইরকমভাবে শো করতেছে, ইউএসবি ড্রাইভ লিখে শো করতেছে। তো যাই হোক, এটা আমরা এখানে খোঁজার চেষ্টা করব। তো যাই, এখান থেকে আমাদের ড্রাইভটা দেখতে হবে, ইউএসবি ড্রাইভ, এটা ডি ডি শো করতেছে। তো এখানে কি আমাদের আছে সিএফই, তো এখানে কিন্তু আমাদের ডিটা শো করতেছে না, ঠিক আছে। তো এখানে ডিটা যেহেতু শো করতেছে না, তো আমাদের এখানে ডিপি স্ক্যান করতে হবে, এবং এখানে আশা করি আমাদের ডি শো করবে। তো এই দেখেন আননোন, এটা কিন্তু শো করছে, ঠিক আছে। তো ডবল ক্লিক করার পরে দেখেন এটা চেকিং করতেছে। যাই হোক, আমি আবার কেটে দিয়ে আপনাদের দেখাই, না হলে সমস্যা করবে। আরে থামো থামো থামো, এখানে র ফাইল, জিপিজি, গ্রাফিক্স, দেখেন অলরেডি একটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, জাস্ট আমি আপনাদের দেখাই। তো দেখেন একটা ইমেজ কিন্তু আসছে, যাই হোক অর্ধেক হইলেও আসছে, কিন্তু এটা কিন্তু আসছে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা কাজ করে, এটা আপনারা এইটুকু থেকে বুঝতে পারছেন, বাট এইটুকু দিয়ে আমাদের হবে না। যাই হোক, আমার ফাইলটা অনেক বড়। হ্যাঁ, এখান থেকে এটাকে রিকভারি করতে প্রায় এই দেখেন 59 জিবি আছে না, এটা টোটালি 59 জিবি হবে, ঠিক আছে। জাস্ট আমি আপনাকে 2 3টা ফটো রিকভার করে দেখাবো, দেন আপনারা যতক্ষণ করে লাগবে করে নেবেন, কারণ এখানে রেকর্ডার চালু করলে এটা রিকভারি করতে দেরি হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে জাস্ট একটু রিকভার করুক, তারপরে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে ক্যালকুলেটিং করছে, আর যাই হোক এরা যে কাজটা করার এটা করতেছে, সমস্যা নাই, করতে দিন। তো এরা দেখেন ফাইল ফাউন্ড করতেছে, এখনো ফাইল ফাউন্ড করে শেষ করতে পারেনি। তো দেখি এখানে ক্যান্সেল করে আর স্টপ স্ক্রিন করে দেখি কয়টা আসছে। এখানে দেখেন 3 4টা ফাইল আসছে। তো আমি এগুলো ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করলে হয়তো আপনারা দেখতে পাবেন। এখন মূল কথা হলো, এটা যখন টোটালি ফুললি হবে তখন এটা ছবিগুলো ফুল আসবে, তার আগে এটা আসবে না। দেখেন যেগুলো ক্যামেরা দিয়ে তোলা এগুলোর সাইজ দেখেন, এটা সম্ভবত ফুললি ওপেন হইতে পারে, তো এটাও হচ্ছে না। যাই হোক, মূল কথা হলো টোটাল স্ক্রিন করার পরে আপনাদের এটাকে এইরকম করে রিপ্লেস করে নিতে পারবেন, সমস্যা নাই। যখনই আপনারা নেক্সট ক্লিক করবেন তখন অপশন দিবে, ঠিক আছে। অর্থাৎ আপনি আপনার এটাকে ব্যাক নিয়ে আসতে পারবেন আপনার মূল ফাইল টাইপে, ঠিক আছে। তো এইটা ছিল ভিডিও, জাস্ট সিম্পলি করবেন। তো এখান থেকে নেক্সট করলে এখন আমার এই ফটোগুলো নষ্ট হয়ে যাবে, যেহেতু এরা ফুল স্ক্রিন করে এগুলোকে ব্র্যাক করতে পারে নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, জাস্ট নেক্সট করবেন তাহলেই আপনাদের কাজটা হয়ে যাবেন, এবং পরবর্তীতে ড্রাইভে গিয়ে দেখবেন আপনার যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু চলে আসবে। তো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। এক্ষেত্রেও যদি সমস্যা হয় তো নিচে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে। অনেক ইউটিউবার আছে যারা তাদের ফোন নাম্বার দেয় না, অনেক সময় ফোন করে করে পাওয়া যায় না, ফেসবুকে নক দিয়ে পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে নক দিয়ে পাওয়া যায় না, বাট আমি এক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য নিচে ফোন নাম্বার দিয়ে রাখছি। আপনারা যদি কোনো প্রকার সমস্যায় পড়েন তাহলে ওইখান থেকে আমাকে ডিরেক্টলি কল করতে পারবেন, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শুরু করছি। ভিডিওটা যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দেবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিও, এইভাবে আপনারা সব কিছু রিকভারি করে নিতে পারেন। আর কথা হলো এটাই যে আপনারা কি টপিকে ভিডিও চাচ্ছেন সেটা যদি জানান তাহলে আমাদের জন্য সুবিধা হয়। থ্যাংক ইউ সো মাচ ফর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুললি দেখার জন্য। টেক কেয়ার, লাভ ইউ অল।